আমি আইনমন্ত্রী হিসাবে আপনাদের যে কোনো যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করব, সাথে থাকব। সমস্ত ব্যারিয়ার ভেঙেই আমি সাথে থাকব। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে এ যাবৎকালে যারা ভূমিকা রেখেছেন, বিশেষ করে বিগত 16 বছরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে যারা বিনা বিচারে খুন হয়েছেন, যারা গুম হয়েছেন, যারা মিথ্যা মামলা হামলায় জর্জরিত হয়েছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, যাদের স্বজনেরা এখনও জায়নামাজে বসে তাহাজ্জুদের নামাজের পরে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকে, এরাও আমাদের এই লিগ্যাল এইডের অন্তর্ভুক্ত হবেন। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা সর্বোচ্চ হারিয়েছেন, যারা মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, আমরা তাদেরকেও এই লিগ্যাল এইডের আওতায় আনার ঘোষণা দিয়েছি আজকে প্রথম সকালবেলার প্রোগ্রামে। আমরা চাই এই কর্মসূচি বাংলাদেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাক। আমরা চাই মানুষ স্বপ্ন দেখুক। আমরা চাই এদেশের মানুষ তার ন্যায় বিচার ফিরে পাক। এখানে বার কাউন্সিলের নেতৃবৃন্দ আছেন। আমি বলেছিলাম বাংলাদেশের গোটা বিচার ব্যবস্থার জন্য মাত্র 2200 কোটি টাকা বাজেট। আমি ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে কথা বলেছি। আমার বিচার বিভাগের বাজেট বাড়ানো দরকার। আইনজীবীরা কণ্ঠ তুলেন, মাননীয় বিচারপতিরা তো দাবি করতে পারবেন না, আপনারা তো কথা বলতে পারবেন না, কিন্তু আইনজীবীরা আপনাদের কণ্ঠ উচ্চারিত করেন। প্রতি বছর বিচার বিভাগ থেকে 15,000 কোটি টাকার মতো কোর্ট ফিস থেকে আয় হয় বলে আমরা তথ্য জানছি। সেখান থেকে আমার বিচার বিভাগের জন্য সর্বসাকুল্যে বরাদ্দ 2200 কোটি টাকা। অ্যাজ এগেন্স্ট দ্যাট বাংলাদেশ টেলিভিশনের জন্য বরাদ্দ 2500 কোটি টাকা। এটা আমার দেশের বিচার বিভাগের দন্যতাকে প্রকাশ করে। আমি আইনমন্ত্রী হিসাবে আপনাদের যে কোনো যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করব, সাথে থাকব। সমস্ত ব্যারিয়ার ভেঙেই আমি সাথে থাকব। সেটা সংসদে বলার দরকার হলে সংসদে বলবো, ক্যাবিনেটে বলার দরকার হলে ক্যাবিনেটে বলবো, আপনাদের সাথে এসে যদি বলার দরকার বলবো যে আমার বিচার ব্যবস্থা, আমার বিচার বিভাগ এখানে দন্যতার শিকার হচ্ছে। এই অবস্থার থেকে আমরা উন্নতি চাই, পরিত্রাণ চাই। সেই ক্ষেত্রে লিগ্যাল এইডের জন্য অতিরিক্ত বরাদ্দ আমাদের প্রয়োজন হবে। লিগ্যাল এইডকে যদি ইফেক্টিভলি পরিচালনা করতে হয়, অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে। সেই বরাদ্দ আগামী দিনে যাতে বেশি আসে সে মর্মে কাজ করার জন্য আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমি চাই আগামী দিন এই লিগ্যাল এইড বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখা এবং বাংলাদেশের মানুষের সেই স্বপ্নের সারথি হিসাবে আমিও তাদের সাথে থাকি।